আর্টিস্ট হিসেবে না, দর্শক হিসেবে বলবো যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমাই ভালো লাগে। আগের সিনেমাগুলোর অন্যরকম আবেদন ছিল, এখন তিনি নিজেকে ভেঙে আবার নতুন নতুন মজা দিচ্ছেন আমাদেরকে। খারাপ কোনো দিক নাই, খারাপ দিক এগুলো ক্যামেরায় বলা যাবে না। আর আসলে খারাপ দিক নেই ওরকম একটা। আপনি তাকে উদ্দেশ্য করে কিছু বলার আছে কিনা, বা আল্লাহকে কটূক্তি করে যারা কথা বলে আপনি মুসলিম হিসেবে তাদের কি বলতে চান? না, আসলে কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা ধর্মর প্রতি আসলে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। কারণ আমি যে ধর্ম বিলং করি, আমি অ্যাজ এ মুসলিম, আমি তো আমার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি। ঠিক আরেকজন মানুষ যদি সে অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, সেও তার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকবেন। সো আপনি ধর্মকে যদি সম্মান নাও করতে পারেন, মানুষ হিসেবে মানুষকে সম্মান করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার অন্য ধর্মের প্রতি একটা সম্মান। আপু, আমি ওই জিনিসটা জানতে চাইছিলাম যে আপনি একজন শিল্পী, সেও একজন শিল্পী। আসলে শিল্পী হয়ে স্টেজে উঠে সঙ্গীত বাদে যে মানুষের সাথে একটা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে বা সমালোচনা করে, এটা আসলে কতটা যৌক্তিক? আসলে আমি যখন একটা শিল্পী, তখন আমাকে মনে রাখতে হবে যে আমি মানুষের জন্য, আমি একজন পাবলিক ফিগার, তো আমি মঞ্চে উঠে যে কোনো কথা বলতে পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদেরও, শিল্পীদেরও অনেক ফ্রাস্ট্রেশনের জায়গা থাকে, যে যার কারণে অনেক সময় দেখা যায় অনেক মানুষ তার ভারসাম্য ঠিক রাখতে পারে না মানসিকভাবে, বা কথা বলার ভারসাম্যটাও ঠিক রাখতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা যারা অর্গানাইজার, তাদেরও একটু দেখা উচিত ছিল যে, বা তাকে একটু গাইড করে নেওয়া উচিত ছিল যে এই শিল্পীটা রেগুলার কাজ করছে কিনা, বা রেগুলার উনি কী ধরনের কথা বলছে। আমাদের দেশে আসলে শিল্পীদেরকে নার্চার করার মতো বা তাদেরকে অ্যাসিস্ট করার মতো, সামনে এগিয়ে নেবার মতো ওরকম কোনো অর্গানাইজেশন নেই, যেটা দেশের বাইরে আছে। বহু বিশ্বব্যাপী আমার মনে হয় যে শিল্পীদেরকে গাইড করার মতো অর্গানাইজেশন আছে। তো আমারও মনে হয় যে বাংলাদেশে এত এত সম্পদ আছে, বাউল শিল্পীরা কিন্তু আমাদের সম্পদ। তো তাদেরকে গাইড করার জন্য একটা অর্গানাইজেশন আমার মনে হয় যে তৈরি হওয়া উচিত। সেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব বলে আমি মনে করি। আচ্ছা আপু, যেহেতু আপনি শিল্পী মানুষ, সেক্ষেত্রে আসলে বাংলা সিনেমা কতটা দেখা হয়, বা বাংলা সিনেমার সাথে আপনার কাজ করা কতটা হয়েছে? আমি তো সব সিনেমা হলে গিয়ে দেখি, আমার সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। আর কাজ খুব কম করা হয়েছে। আমি পরান সিনেমাতে প্লেব্যাক করেছি প্রথম, তারপরে প্রেম প্রীতির বন্ধন ছবিতে একটা গান করেছি। এই তো টুকটাক আমার ফিল্মে গান গাওয়া হয়েছে, ওরকম রেগুলার গাওয়া হয়নি, যার কারণে ওই ভাবনা থেকেই আসলে আমি আমার যে মৌলিক গানগুলো করি সেগুলো একটু ফিল্মে রেডি করি। আচ্ছা, বাংলাদেশের এখন বর্তমানে বলা চলে সাকিব খানই মোস্ট ভাইরাল একজন মানুষ। সে বাংলাদেশের যে মুভিটা করতেছে সেটাই আসলে দর্শকের মনে দাগ কেটে নিচ্ছে। সেটা আসলে সাকিব খানকে কতটা পছন্দ করেন, বা ওনার মুভি দেখতে আগে কেমন লাগতো, এখন? হায় সাকিব খানকে পছন্দ করেন না এরকম মানুষ কে আছে? আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স, প্রত্যেকটা বাঙালি সিনেমা লাভার, এবং আমার মনে হয় যে আমি আর্টিস্ট হিসেবে না, দর্শক হিসেবে বলবো যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমাই ভালো লাগে। আগের সিনেমাগুলোর অন্যরকম আবেদন ছিল, এখন তিনি নিজেকে ভেঙে আবার নতুন নতুন মজা দিচ্ছেন আমাদেরকে, নতুন রকম একটা ভাইব দিচ্ছেন, সেটাও খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার হাজব্যান্ড যেহেতু শিল্পী মানুষ, আপনি শিল্পী, তার সাথে আসলে পরিচয়টা কীভাবে হয়েছিল এটা যদি? আমরা যেহেতু দুজনেই মিউজিক করি, এবং আমি চ্যানেল আই সেরাগঞ্জে ছিলাম, তারপর চ্যানেল আইতে তখন আমার হাজব্যান্ডও জব করতেন অ্যাজ এ মিউজিশিয়ান। তো সেখানে একসাথে কাজ করা হতো, সেখানেই আসলে ভালো লাগা, সেখান থেকেই আমাদের আবার একসাথে। আচ্ছা, আমরা তাহলে যদি ভাইয়া সম্পর্কে জানতে চাই, তার ভালো কী কী দিক আছে বা খারাপ কী কী দিক আছে যদি? খারাপ কোনো দিক নাই, খারাপ দিক এগুলো ক্যামেরায় বলা যাবে না। আর আসলে খারাপ দিক নেই ওরকম একটা। ভালো দিক আসলে, আম্মু দুষ্টু করো না। আচ্ছা, ভালো দিক হচ্ছে সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় আমার হাজব্যান্ড না থাকলে আমি, মানে আমার হাজব্যান্ডের সাথে আমার যদি বিয়ে না হতো, তাহলে মিউজিকটাকে আমি তো ক্যারিয়ার হিসেবে নিতে পারতাম না, বা আমার ওরকম কোনো প্ল্যানই ছিল না যে আমি মিউজিক্যালি সামনে এভাবে এগোবো। তো এইটা টোটালি আসলে আমার হাজব্যান্ডেরই কৃতিত্ব। এটাই আমি বলবো যে ওনার ভালো দিকটা হচ্ছে উনি কখনো
এটা মনে করেনি যে আমার অনেকে থাকে না যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেই তো বলা যায় যে হাজব্যান্ড কখনো চায় না যে ওয়াইফ অনেক দূর সামনে এগিয়ে যাক বা ভালো কিছু করুক প্রফেশনালি। সবাই চায় যে ঘরের মেয়ে ঘরেই থাকুক, রান্না বান্না ঘর সংসার করুক, এরকমটাই চায়। কিন্তু আমার হাজব্যান্ড আসলে সবার থেকে একটু ব্যতিক্রম।